বলে কি আপনারা জানি না চিনা কিন্তু এই বকরিটা এতই দুর্বল, বকরির উলানের ভিতরে ফুটা দুধ নাই। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বলেন, এ মহিলা আমি কি দেখতে পারি সেই বকরি থেকে দুধ আদর করতে পারি কিনা? মহিলা বলে যান যান দেখুন, বকরিটা দুধ দেয় না, ওলান শুদ্ধ হয়ে আছে, কখনোই দুধ দিতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র বকরির উলানের ভিতরে হাত দিলেন, সাথে সাথে বকরির উলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে, দুধ পড়ে গেছে বকরির উলান থেকে। এবার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন। যদি বলা হয় কেন আপনার সন্তান বিবাহের অনুষ্ঠানে গান বাজলো, স্পিকারে বাজায়, তো বলে ছেলে মানুষ ছোট মানুষ একদিন মরে যাও, একদিন যথেষ্ট। তুমি যখন মরে যাবা একদিনই তো তোমার জন্য আফসোস হবে না, একদিনই তো সন্তানের খুশির জন্য চেষ্টা করতেছো। তুমি যখন মনে কবরের ভিতরে শান্তি ভোগ করতে থাকবে, মাসকে মাস চলে যাবে, অথচ সেই সন্তান একদিনই তো তোমার কবরটা জিয়ারত করবে, একদিনও জিয়ারত করবে। এটা পরীক্ষিত, হ্যাঁ এটা পরীক্ষিত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
إنك حميد مجيد. الحمد لله. الله أكبر على نبينا الكريم. অসংখ্য পরিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের মুবারক দেশ মসজিদের মধ্যে আসা বসা জুমার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার শুকরিয়া আদায় করছি সেই মহামানবিত রবের, যে রব আপনাকে আমাকে সুন্দর সুন্দর দোকান দান করেছেন, যে হাত দ্বারা আমরা আমাদের কাজ করবো দিয়েছেন সুন্দর দোকানা চক্ষু, যে চক্ষু দ্বারা আমরা দুনিয়ার শ্রেষ্ঠতা দেখি, দুনিয়ার সৌন্দর্য দিয়েছেন আমাদেরকে দোকানার ঠোঁট, যে ঠোঁট ছাড়া আমরা কথা বলতে অক্ষম, দিয়েছেন আমাদেরকে সুন্দর একখানা জিহ্বা, যে জিহ্বা দ্বারা আমরা দুনিয়ার খাবারগুলো মজা আস্বাদন করে স্বাদ আস্বাদন চলার জন্য দিয়েছেন সুন্দর সুন্দর পা, যে পা দ্বারা আমি দুনিয়ার মধ্যে বিচরণ করে দুনিয়ার মধ্যে চলার এগুলোর সাথে সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই তামাম একটা জমিন দান করেছেন, যে জমিনটাকে আল্লাহ আমার জন্য বিছানা দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়েছি, আসমান বানিয়েছেন আমাদের জন্য ছাদ স্বরূপ, ওয়াস সামাআ বিনা, সেই আসমান থেকে আমাদের জন্য আমার বৃষ্টি নাযিল করে, ওয়ানজালা মিনাস সামাই মা, সেই বৃষ্টির পানি দ্বারা জমিন থেকে আমাদের জন্য আমার খাবার উৎপন্ন করে, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, সেই ফলমূল খাবার সেগুলো আমরা রিজিক হিসেবে গ্রহণ করি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। এত নিয়ামতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো কিছু নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠ নিয়ামত। এর মধ্যে একটি নিয়ামত হলো আপনার আমার মালিকের নাম কি সবাই বলে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মালিক। দুনিয়ার ভিতরে বেঈমান কাফেররা কিন্তু আল্লাহ পাককে এক বলে বিশ্বাস করে না, মালিক বলে মানে বহুত বড় একটা নিয়ামত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার। সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবী দুই জাহানের বাদশা রাহমাতুল আলামিনকে আপনার জন্য নবী হিসেবে প্রেরণ করলেন, আপনার জন্য নবী বানিয়ে দিলেন। এটাও কিন্তু দুনিয়ার সবাই নয়। সেই সাথে আপনাকে আমাকে দৌলতে ঈমানের নিয়ামত। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে আপনার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলছে বিগত কয়েক সপ্তাহ যাবত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, মক্কা থেকে বের হয়ে গেছেন হিজরত করে গায়ে সওরের মধ্যে। গায়ে সওর থেকে রওনা হয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সর্বপ্রথম যে ব্যক্তি আর যে মানুষটা ইসলামী খেলাফত ইসলামের জান্নাতকে সুরক্ষিত করার দায়িত্ব তিনি হলেন হযরত পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের
হচ্ছে প্রতিপদে একটা ছাতা বেরবেন যেখানে ছায়া দেখা যাচ্ছে। তো যাত্রা বিরতি ইচ্ছা পোষণ করলেন কয়জন? যাত্রা বিরতি দিলেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ছায়ার জায়গার ভিতরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা করে দিলেন। রাহমাতাল লিল আলামিন, আপনি এখানে একটু রেস্ট করুন, আপনি এখানে একটু আরাম করুন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেলেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাহাড়ি করতেছেন, চতুর্দিকে দেখতেছেন, কাউকে দেখা যায় না। তো হঠাৎ দেখতে পেলেন এখানে যেহেতু ছায়া আছে, বন্ধুগুলো চল, তো যেখানে ছায়া সেখানে কেউ রেস্ট নিতে চায়, বিশ্রাম গ্রহণ করছে। তো একটা রাখাল সেখানে বিশ্রাম গ্রহণ করার জন্য আসতেছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি চাই? তাই বললেন, আমি এখানে বিশ্রাম নেওয়ার জন্য এসেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্রাম নিতে পারবে না, রাহমাতাল লিল আলামিন ছিল। তবে তোমার কাছে যে বকরিগুলো আছে সেখানে সেই বকরিগুলো দুধ দেয় কিনা? তো রাখাল বলতেছে, হে আমার বকরিগুলো দুধ দেয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাদের কাছ থেকে কিছু দুধ ক্রয় করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের পাশাপাশি গেলেন। এসে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আর ঘুম থেকে জাগাতে পারলেন। ঘুম থেকে ওঠার পর দুধ পান করলেন, আবার সুফরে রওনা করলেন। সফর করতেছে, হঠাৎ উঠে মা-বাবা এক মহিলা তার পাশ দিয়ে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মহিলাটা ছিল সুদর্শন শক্তিশালী যুবক, শক্তিশালী মহিলা। বড় অঞ্চল সফর করে যে যায়, রাস্তার পাশে বাড়ি, তো ওই আল্লাহর বাড়ি তাকে পান করায়, দুধ পান করায় পানি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদীদা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে বাবা জানা মহিলার তার পাশ দিয়ে যাইতেছে। তো লক্ষ্য করে দেখে তারা দেখা যায়, সুন্দর একটা তারা দেখা যায়। ওনারা কিছু পানাহার করার উদ্দেশ্যে সেই তাবুর কাছে গেলেন। ডাক দিলেন, কে আপনি? আমি উম্মে
পানির মধ্যে যেতে পারেনি, ঘাস খাবার জন্য সেই বকরির গোলাম থেকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ পেয়েছে, তো দুধ দুধ করে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তো সিদ্দিক আকবর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দুধ পান করলেন, সাথে সাথে সেই মহিলার জন্য দুধ দহন করে। তো মহিলার স্বামী যখন বিকালবেলা বকরিগুলো নিয়ে এসেছে, মহিলার স্বামী আশ্চর্য হয়ে গেছে, উঠবে বাবা তোমার কাছে এই দুধগুলো আসলো কিভাবে? আমার জানামতে আমাদের এখানে কোনো বকরি নাই, যেই একটা বকরি আছে সেই বকরির উড়ান এতটাই শক্ত, সেই বকরিটা এতটাই দুর্বল, দুধ দিতে দরের কথা হাঁটতেই তো পারে না। তো উম্মে মামা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে দুজন পথিককে যাইছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন আমার এখানে কিছু পানি পান করা যাবে কিনা। আমি বললাম দুধ পান করার মতো কিছু নেই, তবে একটা বকরি আছে যেটা একেবারে দুর্বল, দুধ দিতে পারে না, চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ বান্দা বকরির উলানের ভিতরে হাত দিয়েছে, তো দুধের পরিপূর্ণ হয়ে গেছে, নিজে পান করেছে, আমাদের জন্য এসেছে। উম্মে বাবাদের সামনে বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার কবরে হচ্ছে সেই মক্কার ব্যক্তি যিনি তার পুত্র থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছে, মদিনায় চলে যাবেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হইতেছে। উম্মে বাবা তুমি তার পরিচয় বর্ণনা করো। এবার উম্মে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আর বলতে শুরু করলেন, অবশ্যই শুনো লাইসা লাহু বিতাওয়িল বাইনি ওয়া যাবিল কাসীর, যে ব্যক্তি আমাদের এখানে দুধ পান করে গেলেন, দুধ পান করে গেলেন, তিনি এমন একজন ব্যক্তি, তিনি এতটুকু লম্বা নয় যে যাকে লম্বা মানুষ মনে হবে, আবার এতটুকু পেটে নয় যাকে দেখতে পেটে মানুষ মনে হবে। তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুদর্শন একটা যুবক, তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত কল্পিত, তার চেহারা থেকে নূর বের হচ্ছিল, নূর বের হচ্ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির বিবরণ শুনে উম্মে বাবাদের সামনে নিশ্চিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হায় হায়, যদি আমি তার সাক্ষাৎ পেয়ে যেতাম তাহলে তার সাথে হয়ে যেতাম। এই সফরগুলা, এই ঘটনাগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের প্রতিমধ্যে এই ঘটনাগুলো ঘটেছে। সফর যখন করতেছিলেন হিজরতের, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসে। তো প্রতিমধ্যে লোকদের সাথে সাক্ষাৎ হলে ওরা বলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, চেহারার ভিতরে গাম্ভীর্য ভাবত, যেই দেখতো মনে করতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বড় মুখে। তো জিজ্ঞেস করতো সিদ্দিক আকবরকে তিনি কে? তো সিদ্দিক আকবর বলতেন তিনি আমার পথপ্রদর্শক। ধ্যানপদের সাথে জবাব দিলেন, কারণ লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য বিভিন্ন প্রলোভন, বিভিন্ন লোভী অপমান করেছে। যেই মুহাম্মদ অথবা সিদ্দিক আকবর দুজনের একজনকে ধরে আনতে পারবে 100 গুণ পুরস্কার হিসেবে লাভ করা। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামানি পথ দেখাতে সিদ্দিক আকবরের উদ্দেশ্য, সিদ্দিক আকবর একথা বোঝাতে চান না যে তিনি আমাকে দুনিয়ার পথ দেখান। লোকেরা মনে করে তিনি ওনাকে ওনার গন্তব্যস্থল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথ দেখান, তাই মনে হয়। কিন্তু সিদ্দিক আকবরের একপথের কথা হলো তিনি আমাকে দুনিয়ার পথ দেখান না, তিনি আমাকে জাহান্নাম থেকে কিভাবে বেঁচে চিরস্থায়ী সুখের জান্নাতের দিকে যাওয়া সেই।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, এই সংবাদটা মদিনাবাসীর কাছে আগেই পৌঁছে গেছে। তো মদিনাবাসী প্রতিদিন ভোরে মুখ ভরে উঠে ওরা হারাম দিকে এসে দাঁড়িয়ে যেত, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সম্ভাবনা আছে। বৃদ্ধ, কিশোর, শিশু, যুবক সবাই এসে দেখতে চাইতো কখন যেন মুহাম্মদ সেটাই মুহাম্মদকে ইস্তেকবাল করবে, স্বাগত জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপেক্ষা। একদিন সবাই চলে গেছে, তো এক ইহুদি কি কাজে সেদিকে আমার গেছে, গিয়ে দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা। তো ইহুদি চিৎকার শুরু করেছে, এ মদিনাবাসী, তোমরা যার জন্য অপেক্ষা করতেছিলে সেই মুহাম্মদ এসে গেছে, আসো আসো তোমরা দেখে। মদিনাবাসী সবাই দৌড়ে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় অবস্থান করলেন। কুবায় কিছুদিন অবস্থান করে সেখানে মসজিদে নির্মাণ করলেন, সেখানে জুমার নামাজ হয়। সেখান থেকে আবার শুক্রবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনাবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্লুত হয়ে গেল। মদিনার কিশোর, বৃদ্ধ, যুবক সবাই কবিতা আবৃত্তি শুরু করে দিল। সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইতে শুরু করল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতির ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা আ'লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা আ'লিল্লাহি দা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে মদিনাবাসীর খুশির সীমা নাই। মদিনাবাসী বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করতেছে, কারণ তারা জানে তারা এমন এক রত্নকে পেয়েছে, যেই রত্ন তো জানের বাদশা, যাকে দেখার জন্য তামাম পৃথিবীর মানুষগুলো পাগল থাকে, যাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম পর্যন্ত নিয়ে গেছে, যিনি এমন একজন রাহমাতুল লিল আলামিন, যিনি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, যার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার সুপারিশ ব্যতীত কারোর ময়দানে মাশারে কিয়ামত শুরু হবে না, বিচার কার্য শুরু হবে না। এমন একজন নবীকে পেয়ে মক্কার লোকেরা, যদিও মক্কার লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করেনি, মদিনাবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেছে। এবার মদিনার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা শিশু, কিশোর মদিনার রাস্তার মধ্যে বের হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগফার জানাচ্ছে, ওগো নবীজি চলুন আপনি আমার ঘরে মেহমান হন, ওগো নবীজি চলুন আপনি আমার ঘরে মেহমান হন। প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসতেছে, নবীজি চলুন আমার ঘরে মেহমান হয়ে যান। প্রত্যেকেই চাইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের ঘরে মেহমান করতে। তো এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারো আল্লাহ পাকের পক্ষ থেকে যেই ঘরে আমাকে নির্দেশ করা হবে সেই ঘরেই ঢুকবো। তোমরা আমার উপরে রশিটা ছেড়ে দাও, যেই ঘরের সামনে গিয়ে আমার কৌতুকা নেমে যাবে সেই ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাগাম ছেড়ে দেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌতুকা চলতে শুরু করেছে। চলতে চলতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় এর সামনে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আগমন করতে এতই খুশি হয়েছে মদিনাবাসী। মদিনাবাসী অবস্থা নিতান্তই দরিদ্র অবস্থা ছিল, ওদের মধ্যে ধনী লোক ছিল না, তার উপর প্রত্যেকে চাইতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে উঠুক, আমার কাছে উঠুক। অথচ আপনার আমার অবস্থা
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার ঢুকে আসতো, তখন চলে যান সব আপনাকে প্রয়োজন। হ্যাঁ, এটাই আমি বললাম, আপনার আমার সম্পদ করে হয়ে যেত। এরকম সম্পদ হয় হয়েছে বলে আপনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলতাম। এটা আপনার আমার অবস্থা, আপনার আমাকে বলা, আপনার আমার অন্তরের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাররা পরিমাণ ভালোবাসা, জাররা পরিমাণ ভালোবাসা। অথচ আপনার আমার মুক্তির পথ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে জিনিসগুলো নিষেধ করেছেন, সেই জিনিসগুলোই আপনি আমি বেশি করি না, সীমান্ত করি। গুনাহের ব্যাপারে আপনি আমি সীমান্ত করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গান বাজনা হারাম, তো আপনি আমি গান বাজনার ব্যাপারে সীমান্ত করি। কিভাবে? আপনি আমি এটাকে জানি এটা হারাম জিনিস, গান বাজনা হারাম, কিন্তু আপনি আমি শ্রবণ হয়তো করি স্পিকারে, লাউড স্পিকারে দিয়ে লাউড স্পিকারে দিয়ে আপনি আমি গান বাজনা করি। সীমান্ত কেন? আপনার ছেলের বিয়েতে কেন লাউড স্পিকারে গান বাজে? আপনার মেয়ের বিবাহ অনুষ্ঠানে কেন লাউড স্পিকারে দিয়ে গান বাজাইতে হবে? অথচ সুন্নাত, বিবাহের সুন্নাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনার সন্তান সন্ততির বিবাহ হওয়া উচিত ছিল। হয় কিভাবে? হয় বিবাহের অনুষ্ঠানে গান বাজনা, তাও একজন দুজন শুনবে, অন্য লাউড স্পিকার আনতে হয়, হেডসেট আনতে হবে। কারণ আপনার আমার সন্তানের বিবাহ হচ্ছে, লোকজন শুনবে না। হ্যাঁ, লোকজন শুনবে, শুনবে তো আল্লাহ শুনবে, শুনে তোমার সন্তানকে বলতে হবে। আল্লাহ জবাব দিয়ে এটা বলার প্রয়োজন নেই যে এই লোকটা কষ্ট দিয়েছে। আল্লাহ কান পর্যন্ত যখনই এই গানের আওয়াজটা পৌঁছে যাবে, তার অন্তরকে ঠিক বলতে হবে। তো যদি বলা হয় কেন আপনার সন্তান বিবাহের অনুষ্ঠানে গান বাজনা স্পিকারে বাজায়, তো বলে ছেলে মানুষ, ছোট মানুষ, একদিন বলে যাও, একদিন সমস্যা। তুমি যখন বলে যাবা একদিনই তো তোমার জন্য আফসোস হয়ে না, একদিনই তো সন্তানের খুশির জন্য চেষ্টা করতেছো। তুমি যখন মনে কবরের ভিতরে শান্তি ভোগ করতে থাকবে, মাস চলে যাবে, অথচ সেই সন্তান একদিনই তো তোমার কবরটা জিয়ারত করবে, একদিনও জিয়ারত করবে। এটা পরীক্ষিত। হ্যাঁ, এটা পরীক্ষিত। আপনি আমি খুশি মন ভাবে যা শব্দগুলো বলতে হয়, এগুলো ওলামায়ে কেরামের দায়িত্ব। আজকে একটু সময় বেশি নিয়ে নিচ্ছি। আজকে গান বাদ্য আওয়াজ দিয়ে আপনি আমি ঘরের ভিতরে চলতে পারি, নামাজের সময় গান বাদ্য আপনি আমি বেহাত হয়ে গেছি। আপনার আমার সন্তানের বিবাহ অনুষ্ঠানটা গান বাদ্য চালাতে হয়, চলেই না বিবাহ অনুষ্ঠানটা গান বাদ্য চালাতে। কেউ যদি বলে দোস্ত গান বাদ্য ছাড়া বিবাহ করা যায় না, তুমি গান শুনছো, শুনো, অসুবিধে নেই, একা একা শুনো, তুমি একা একা তোমার কবর এলাকার শান্তি কোথায় যাচ্ছে। তুমি যে স্পিকারে গান বাজাচ্ছ, এর কারণে কোনো আল্লাহওয়ালার উপরে আঘাত লাগবে না, কোনো নামাজি ব্যক্তির অন্তরে আঘাত লাগবে না। আজকে আপনি বাবা হয়ে যদি গানের অনুমতি দিন, কালকে আমাদের ময়দানের জন্য জবাব বিবাহের অনুষ্ঠান থেকে বরকত উঠে যায় কেন? বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেশি কেন? কারণ আপনি আমি রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটাকে বাদ দিয়ে দিয়েছি। মুহাম্মদুর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাদ্যকে হাত করেছেন, তো আপনি আমি বিবাহের অনুষ্ঠানে গান বাজাই তো বাজাই, ক্যাসেটের মাধ্যমে বাজাই, তো বাজাই তো বাজাই, একদিন বাজাই না, এক সপ্তাহ বাজাই। বিবাহ আজকে তো 15 দিন হাত থেকে কতটুকু বেশক আর বেহায়া হলে মানুষ চিন্তা বিক্রি নেই। মুরব্বী চাচা আপনাদেরকে বলি, আপনারা যারা আপনাদের সন্তানের বিবাহ অনুষ্ঠানে গান বাদ্যের অনুমতি দিচ্ছেন, শুনুন, কিছুদিন পর আপনিও মরে যাবেন, হতে পারে আপনিও মরে যাব, রোজ ময়দান মাহশরে দেখা হবে, বলবেন সেদিন সকাল সত্য চলবে। আপনি যখন মরে যাবেন, যে সন্তানকে খুশি করার জন্য গান বাদ্য বাজানোর অনুমতি দিলেন, একদিনই কবরে সেই সন্তান আপনার কবরে কোনদিন যাবে না, সেই সন্তান আপনার জন্য মাগফিরাতের দোয়া করবেন। ময়দান মাহশরে সেই সন্তান আপনাকে আমাকে বাধা দিলে জান্নাতে প্রবেশ করবে, বলবে আমি তার কারণে পদ্ধতি পরামর্শ হয়েছি, আগে থেকে জানতে হবে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে নিজের মধ্যে পরিচালিত করা, বিশেষ করে আপনারা এলাকার ভিতরে গান বাদ্য যন্ত্রের যে প্রচারণা করছে বিবাহ প্রতিষ্ঠানগুলোতে, সেইগুলোকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা, হয়তো হাত দ্বারা প্রতিহত করা, নয়তো জবাব দ্বারা প্রতিহত করা, নয়তো উত্তর দ্বারা কেনা, হয়তো হাত দ্বারা প্রতিহত করা, নয়তো জবাব দ্বারা প্রতিহত করা, নয়তো উত্তর দ্বারা কেনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।